কোরবানি স্যাক্রিফাইস শুধুমাত্র জান কোনো কোরবানি দিয়া কথা নাই, তোমার মায়ার বস্তুরে ত্যাগ করা। সুবহানাল্লাহ। ওই সময় তুমি নমাজের মধ্যে পাবন্দি তোমার আছে, খুশু আছে, খুজু আছে, বুঝা যাইব। যখন তুমি নামাজের লগে লগে কোরবানিও করতে পারবাই, স্যাক্রিফাইস করতে পারবাই, ত্যাগ করতে পারবাই। বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয়, শানিআকার তর্জমা হতরা আয় মুবগাদিকা, তোমার যারা শত্রু আছেন, দুশ্মন আছেন, হুয়াল আবতার আসলে হে হইল কি আবতার। সুবহানাল্লাহ। যারা তোমারে নির্বংশী হইবা ইয়া রাসূলুল্লাহ, আসলে তারাই হইল নির্বংশী। যারা হইব গালি দিব তোমারে নির্বংশী হইয়া, বংশ খাটা হইয়া, গুড়ি খাটা হইয়া, তোমারে শেকড় খাটা হইয়া গাইল দিব, কেবলমাত্র তারারেও আমি হইয়া। যারাও হইব তারাও শেকড় খাটা, যারাও হইব তারাও নির্বংশী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতর লগে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আর ইন্না শানিআকা হুয়াল আবতার, কোরবানির লগে, স্যাক্রিফাইসের লগে, সবরের লগে একটা মাত হইল বিসমিল্লার সম্পর্ক আছে। কিয়র সম্পর্ক আছে? এখন যে আপনি কোরবানি করতা, মায়ার জিনিস স্যাক্রিফাইস করতা, স্যাক্রিফাইস করতে হইলে মাল আওয়া লাগবে না? তোরা মাতই না কেন? মাল আওয়া লাগবো। মাল না হইলে বরকত হইতো নাই। মাল আইতো আওয়াল লাইন খুলত এবং আওয়ার বাদে বেশি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে আপনি দিতাম। যত বাড়ে অত মায়া বাড়ে, যত বাড়ে অত মায়া বাড়ে। বাড়ে না বলছে? আল্লাহর বন্ধায় একটা গরু ফালিছে, ফালিয়া কইছে 2 বছর বাদে বা 1.5 বছর বাদে বা এখন যে অবস্থা আছে 1 বছর বাদে কোরবানি আইব, বুঝছেন নি ভাই? কোরবানি দিতাম। ইলা সুন্দর হৃষ্টপুষ্ট হইছে, কিন্তু আল্লাহর বান্দায় সময় আওয়ার বাদে লালস আই গেছে। ইগু বেচিলে তো আমি বহুত টাকা পাইলাইমু, বুঝছেন নি ভাই? ইগু বেচিলাই আর আরেকগু কোনো মতে লেখা জোখড়া একগু লইয়া বুঝাব করে না। হুজুবিল্লাহ কই না? যত বেশি মাল রাখে, আতর মধ্যে মাল যত বেশি থাকে অত বেশি মায়া বাড়ে। 1 লক্ষ হইলে একটা বাড়ে, 2 লক্ষ হইলে আরও বাড়ে, 3 লক্ষ হইলে আরও বাড়ে। মাল খালি বাড়ে, তার মায়াও খালি বলে। মাল খালি বাড়ে, মায়াও বলে। এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা, এখন তুমি স্যাক্রিফাইস করতায়, ত্যাগ করতে হইলে মাল লাগবো না নি? দিতে হইলে মাল লাগবো। এখন বরকত তুমি কিলা আনতায়, এখন বিসমিল্লাহ হইয়া সব খামরে শুরু করতায়। সুবহানাল্লাহ। এর লাগিন বিসমিল্লার বরকত আন্তরা। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার সাক্ষাতের মধ্যে গেছলাম, এক জায়গার মধ্যে যাওয়ার মানে জিব্রিলে আমিন রে হইলা, ও জিব্রাইল, যখন আল্লাহর বান্দা বান্দি জান্নাত প্রাপ্তি হবে, জান্নাত লাভ করবে, জান্নাতের তল দেশ দিয়া প্রবাহিত হবে 4টি নহর। কয়টি নহর? মাতুন না? 4টা সারায়। আপনার যে জান্নাত থাকবো, আব্বার নাম লেখা থাকবো, অমুক ইবনে অমুক, অমুক বিনতে অমুক। ফুড়ি হইলে, ফুয়া হইলে বাবার নাম সহ জান্নাতের নাম লেখা থাকে। সুবহানাল্লাহ। এই জান্নাতের তল দেশ দিয়া নিচে দিয়ে প্রবাহিত হইব 4টা নহর। হয় নদী সারায় হওয়া লাগবে। আপনার জান্নাতের তলে দিয়া 4টা নদী রইব, একটা দুধের, একটা মদের, একটা মধুর, একটা পানির। সুবহানাল্লাহ। আপনারা বেজার নেই? মদর জান্নাতি মদ, দুনিয়ার গুনা সুস্বাদু মদ, জান্নাতি মদ যে পান করবে আর জীবনে কোনোদিন পানির তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। পানির, দুধের, মদের, মধুর 4টা নহর থাকবো জান্নাতের তল দেশ দিয়া। ও জিগাইলা, ও জিব্রাইল, এই 4টা নহর সব জান্নাতের তলে দিয়ে রইব। জান্নাত একটা খাব হই। আপনারা আল্লাহর এক বান্দা মৌলানা ইজাদুর রহমান সাহেব, ইরশাদ ভাই আর আমি 3 জন এক ঘরের মধ্যে বুয়ার, আমরা ঘুমোয়ার। তো 3 জনের মধ্যে যে কোনো একজনে খাপ দেখলাম। খাপটা হইল ওলা যে আমরা 3 দোস্ত ঝুলন্ত একটা ঘরের মধ্যে আমরা আছি।
খেয়াল করতে ভাই, ঝুলন্ত জুলাইল গড়টা জুলাইল গড়ের মাঝে জানালা হইল গিয়া দক্ষিণ দিকে। আমরা দেখলাম দক্ষিণ দিক থেকে আপনার একটা নদীর মতো বারোয়া। আর আল্লাহর বান্দায় খাবার মধ্যে দেখলাম আর হইতরা আমি দেখলাম একটা নদী ওদিক থেকে আর, এবং ওই নদীর লগে আরো 3টা নদী আইয়া মিলছে। সুবহানাল্লাহ। ও গড়টা আছিল উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে আর শূন্য বাসায়, আর নহরটা আইছে দক্ষিণ দিক তাকিয়া। তখন তো নহর চিনা গেছে না, ভালোল্লাহ লাগছে, বুঝছেন ভাই। খাপ দেখার বাদে আল্লাহর বান্দে খাবার তাবির ফাইন না। একজন 10 নম্বর ফারিক রাসমি সাবরে ফোন করা হয়, আল্লাহর বান্দায় জবাব দেন জান্নাত দেখছ। সুবহানাল্লাহ। ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আসহাবে ইয়ামিন আসহাবে শিমাল দিয়ে বুঝাইলা। ডাইনদার, ডাইন মানে দক্ষিণ, জন্নতে এরা দক্ষিণে মানে ডাইনে, আর বাউদার এরা বামে মানে উত্তরে। তার মানে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হইব জান্নাতের নহর। সুবহানাল্লাহ। জান্নাত রইব পূবে এবং পশ্চিমে, দক্ষিণ দিক থেকে জান্নাতের নহর প্রবাহিত হইব। তুমি যে দেখলাই এই খাপটা জান্নাতের নমুনা দেখলাই, এবং জান্নাত থাকবো ঝুলন্ত অবস্থায়। সুবহানাল্লাহ। আখতা মনে হইছে কইলাম, আল্লাহর বান্দা দেখছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জানাইয়া দিলাইলা, বলে আমি জিবরিল দিয়ে তোমার ইনফরমেশন দেওয়াইয়া তুমি জিগাইলা ও জিব্রাইল, ওই যে 4টা নহর যাইব জান্নাতের তল দিয়া, এই 4টা নহর কোনখান থেকে শুরু হইল এবং খানো গিয়া শেষ হইল? জিবরিলে কইলা কোন জায়গাত গিয়া লাগছে কার জানি, কিন্তু খান থেকে শুরু হইল নহরের আমি জানি না। ইয়াদ রাখবা মারটা। বেলে খানো গিয়া জমিছে, বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ যে আতা করছেন আপনারে কাউসার, এই কাউসারের মধ্যে 4টা নহর গিয়া মিলছে, আর 4টা নহর শুরু হইছে খান থেকে আমার লগে চলয়। সুবহানাল্লাহ। উপর থেকে যাওয়া শুরু হয়, সব মাতো আসেননি না বেড়া লাগেননি, টিফানি আননি, উপর থেকে যাওয়া শুরু হয়। জিবরিল আমিনে কইল ইয়া রাসূলুল্লাহ, উর্দু আকাশে আমি আর উঠতাম নাই, একজন জিম্মাদার ফেরেশতা দেওয়া হইল, এনে লইয়া আপনি গিয়া উঠই। নবীজি উঠিলা উপরে, বহুত উপরে যাওয়ার মানে একটা রুম দেখেন, একটা বালাখানা বিল্ডিং, এত সুন্দর ঘর, এত সুন্দর রুম নবীজি জীবনে আর দেখেন নাই। সুবহানাল্লাহ। সুন্দর রুমের পাশে নেওয়া হয় নবীজিকে, একটা জবরদস্ত এক দরওয়াজা লাগানো আছে ঘরের মধ্যে, এবং বিশাল সুদৃশ্য এক তালা লাগানো আছে। কি লাগানো আছে? তালা। ঘরের মধ্যে দরওয়াজা এবং তালা লাগানো। ওই ফেরেশতা বললেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই তালা আপনি খুলতে পারবেন, আপনি ছাড়া ওই তালা আর কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি খুলতে পারবে না। কেমনে খুলবো? সেই ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উপর দিকে তাকান, উপর দিকে চান, আপনি দেখবেন ওই চাবি লিখা আছে, আপনি পড়তে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাইয়া দেখলা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হইল সাবির নাম। নবীজি উচ্চারণ করলা, তলফুজ করলা বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনে উচ্চারণ করলা এবং হাত মোবারক লাগাইলা, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। এটা দিয়ে বোঝা গেল ফাউন্ডার অফ ফিঙ্গারপ্রিন্ট ওয়াজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসলা ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক। তার মানে নবীজির আঙ্গুল লাগবো, আর কারোর আঙ্গুল লাগলে খুলবনি। দ্যাটস ফিঙ্গারপ্রিন্ট। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথমে তার হাত দ্বারা খুলিছিল। তার মানে ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ বুঝাইলাম, ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক গুগল যে হইব এ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হাত দ্বারা ফইলা খুলে। এটা আছিল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, যেমনে হাত লাগাইলা লগে লগে খুলি গেল।
বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া ভিতরে হামাইলা, হামাইয়া বিরাট বড় খারবার দেখলা। বিসমিল্লাহ ভাই আসো কেন, আমি তো এই মুহূর্তে আসিবার কোনো মাত দেখি আর না, আমি আপনারা খাইছেন না এখানে আসিলে তুমি আমার ভাই চাও গড়র ভিতরে হামাইলা। এত সুন্দর শুভ্রজ্জ্বল, এত সাদা, এত নিখুঁত একটা ঘর, সেই ঘরের ভিতরে হামাইলা আল্লাহর নবী। ভাই 1 মিনিট লাগবে মাঠটা মাটিতে, আপনি শুনিয়া যাক না। হায় হায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।